লাকিলি আমাদের চারজনের ম্যাচিং ম্যাচিং জামা কাপড় হয়ে গেছে। অনেক টাইম নিয়ে নিয়েছিস, চল চল বেরোবে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে খুবই একটা অসপিশিয়াস ডে। আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। যারা মানো না মানো সবাইকে যেন ভগবান নৃসিংহদেব প্রোটেক্ট করেন এবং সবার যেন মঙ্গল হোক, সেটাই আমার কামনা রইল। সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আমি তার কিছু গ্লিমস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। হোপ তোমরাও এনজয় করবে। আমাদের বাড়িতে প্রতিদিনই 3 বেলা করে পুজো হয়, সবাই দেয়, নভ, প্রীতি, আমিও, ঠিক আছে। তো পুজো তো প্রতিদিনই হচ্ছে, কিন্তু যেমন মানুষের বার্থডে থাকে, একটু স্পেশাল দিন থাকে, তেমনি এরকম কোনো অকেশন থাকলে, জন্মাষ্টমী হোক, নৃসিংহ চতুর্দশী আমি প্রতি বছরই চেষ্টা করি পালন করবার। উপোস আমার দ্বারা হয়ে ওঠে না, কিন্তু যতক্ষণ পুজো দেয়া কমপ্লিট হয় না ততক্ষণ আমি উপোস থাকি। হয়ে গেলে তারপরে আমি প্রসাদ খেয়ে নিই আর কি। তো সেরকমই আজকে একটা স্পেশাল ডে ছিল, ওই জন্য একটু স্পেশাল ভাবে আর কি পুজো দেওয়া। কটা দিন এত বিজির মধ্যে গেছি যে ভুলেই গেছি নেক্সট উইকে নভর বার্থডে। এমনিও নভর বার্থডে নিয়ে আমরা এত বেশি মাথা ঘামাচ্ছি না। আর আর এটাও ভুলে গেছি যে ওর বার্থডে প্রতি বছরই এই মেমোরিয়াল ডে, আমেরিকার মেমোরিয়াল ডে দিন কি আগের দিন এরকমই টাইমে হয়। তো এটা একটা লং উইকেন্ড, সেটাও ভুলে গেছিলাম। তো লাস্ট মোমেন্টে সেটা কালকে অ্যাকচুয়ালি মনে পড়েছে। রাত্রিবেলা আমরা ঝটাঝট এই উইকেন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছি। তো ওই জন্য নভ বলছে ওর নাকি কোনো জামা কাপড় নেই, তো আমরা যাব হচ্ছে মলে একটু শপিং করতে। খিচুড়ি ঝটাঝট বানিয়ে ফেলি, তো খেয়ে দিয়ে তারপরে লাঞ্চ করে তারপরে যাবো। আর প্রীতি গেছে কাজে সকাল সকাল। তো এই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানাবো। আর ফ্রোজেন সব আমি ভেজিটেবল কিছু নিয়ে নিয়েছি, এগুলো ইউজ করব। একটু আলু দিয়ে একটুখানি ঘি দিয়ে চালটাকে আগে ভেজে নেব। সবাইকে একটু হ্যালো করে দে বুড়ো, সবাইকে একটু হ্যালো করে দেখো। পালাচ্ছে, যে বলেছি হ্যালো করে দে পালাচ্ছে। কি হচ্ছে এটা, কেরম ভাবে পালানো হচ্ছে? এখানে আমার খিচুড়ির ডান, ফোড়নও দিয়ে দিয়েছি, লাস্টে একটু মিষ্টি দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি, তারপর নামাবো। আর সাথে হচ্ছে পাপড়, মানে সেকা পাপড় বলতে পারো, ভাজা না, বিকজ মাইক্রো ওভেনে বানাচ্ছি। এই যে 1 মিনিট মতন দিলে মোটামুটি এরকম হয়েই যায়।
তারপর আমরা লাঞ্চটা সেরে নেবো। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, বাবা খাইয়ে দিল। সিরিয়াসলি এসেই বলছে কি এত বাসন কোথা থেকে হয়ে গেল, রান্না বান্না করলে বাসন হবে না? এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। পাপড়টা খুবই ঝাল, মশলা পাপড়। অনেকদিন পর আমরা এই খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি বানানো হলো। আমার তো খুবই ভালো লাগে, আমার ফেভারিট খিচুড়ি। ভালো যা, একটু হালকা মিষ্টি, গরম গরম ভিজবে, ঝাল ঝাল। আর এইটাতে দেখো, এই ঝাল লাগে না, পাপড়টা কিন্তু ভালো ঝাল। একবার ভেবেছিলাম লাঞ্চ করে উঠেই বেরোবো মলে যাওয়ার জন্য, ছেলেকে নিয়েই যাব, কিন্তু ওর না ঘুমটা দুপুর বেলাটায় না হলে না রাত্রিবেলা খুব জ্বালায়। তো তাই ভাবলাম ঠিক আছে ওকে ঘুম পাড়িয়ে দেবো। প্রীতির তো 5টা নাগাদ ছুটি হয়ে যাবে, আসলে তারপর ওকে রেখেই আর কি আমরা যাবো, আমি আর নব। কিন্তু প্রীতির লাকিলি আজকে তাড়াতাড়ি 4টের মধ্যে চলেও এসে গেছে অনেকক্ষণই। তো ছেলেও ঘুমাচ্ছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমি আর নভ যাচ্ছি মলে। নভ গাড়ি বের করে দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষায়, কি কেনে দেখি। এই বছর তো জন্মদিনে ওকে আমি আর কিছুই দিতে পারছি না। ভাব ভাব কি করবি ভাব। এই যে ঘুরতে যাচ্ছ, তোমাকে আমি হাওয়া খাইয়ে দেবো। আমরা চলে আসলাম মলে। দেখো প্লেনটা কত কাছের থেকে যাচ্ছে, কাছে এয়ারপোর্ট তো, এখানে ল্যান্ড করবে আই থিঙ্ক। আমরা চলে আসলাম গ্রেপ ভাইন মলে। এই এন্ট্রেন্সটা এত সুন্দর না, এই জায়গায় একটা ক্যাফে আছে, তাই জন্য আমাদের বাড়ি টাউটার এসে গেছে, বলছে কি এই শার্ট ভালো লাগছে। ভালো তো লাগছে, আর কটনের একদম মেড ইন বাংলাদেশ। দেখো ঠিক আছে, কিন্তু এটা মেয়েদের। নিচে দেখো এরকম ছেঁড়া ছেঁড়া, বলছে কি ছেঁড়া ছেঁড়াই ওর ভালো লাগছে। হ্যাঁ এটা চাস। চলে এসেছে আমি H&M এর ট্রায়াল রুমে। তো আর নব বাইরে দাঁড়িয়ে রয়েছে। অল আছে, নেই মিডিয়াম নেই, নেই হয়েছে অনেক টাইম নিয়ে নিয়েছিস। চল চল বেরোবে। নবর জন্য কিনতে এসে আমার নিজের জন্য দেখতে শুরু করে দিয়েছি। মানে আমাকে জন্মদিনে যা টাকার জিনিস দেবে তার থেকে বেশি টাকার জিনিস আমাকে ওকে দিতে হবে। আমি এই এতগুলো নিচ্ছি, আর নবর এই যে এখন ও ট্রায়াল দেবে। আমাদের হিরোকে দেখো, পুরো দোকান তুলে নিয়ে এসেছে এখানে, দোকান তুলে নিয়ে। এত শপিং হয়ে গেল, বাড়ি কি যাব আমরা? একটা দোকান থেকেই সব তুলে যাচ্ছে। দেখো মানে বিভৎস ভাবে এখান থেকে শপিং করে নিল। একটা দোকানে ঢুকলো H&M, যা দেখছি সবই তো নিয়ে নিচ্ছি। নভর সাথে শপিং করতে বেরোনো মানে না, মানে আই নিড কফি বা চা। আমার কখন হয়ে গেছে, আমি যা ডান দেখেই যাচ্ছ, কিন্তু ফাও দেখছে, ফাও দেখছো, দেখ যা নেওয়ার নিয়ে নিয়েছে, ফাও দেখে যাচ্ছে। কালো নেবো না, কালো এটা কি ভাই? এটাই তো নিলাম, ওটা হু তো নিলাম। এটা হাফাতা, দাম কম। একই তো দাম, হাফাতা কেন নেবো আমি? মানে ফুল হাতা বেশি দামে ফুল হাতা পাচ্ছি, আর কি দামে হাফাতা কেন নেবো? এত টাকা কাপড় বেশি পাচ্ছি। বাবা ছেলে সেম সেম প্যান্ট, সেম সেম জামা কাপড়, ম্যাচিং ম্যাচিং নিয়ে নেওয়া হয়েছে। প্রচুর জামা কাপড় নিয়ে নেওয়া হয়েছে এই একই জায়গায় H&M থেকেই নিয়ে। আর কোথাও মানে ঢুকতেই পারলাম না, এখন মনে হয় কত বিল হয়ে গেছে, মানে 8টা বাজতে যায়। একটা ব্যাগ ভরে উপচে পড়ে যাচ্ছে। ব্যাগে আর কার্ড ফাট নিয়ে আসছে। আমরা চাইনি, বাট লাকিলি আমাদের 4 জনের ম্যাচিং ম্যাচিং জামা কাপড় হয়ে গেছে। ঘুরতে যাওয়ার জন্য সেম সেম ড্রেস পরে, অ্যাকচুয়ালি ছেলেরটা না, ফার্স্টে আমি প্রীতি ম্যাচিং করে নিয়েছি, সেই দেখে নব দেখলো যে ওরও শার্ট পেয়ে গেছে, ওটাও নিয়ে নিল। তারপরে ভাবলাম ঠিক আছে 3 জনের যখন নিয়ে নিচ্ছি তাহলে বাচ্চাদের সেকশনে আসি, এসে ছেলেরটাও পেয়ে গেলাম। একই দিনে কি 4 জন একই ড্রেস পরে বেরোবো? সবাই তাকাবে, এটাই এদের ফ্যামিলি। আমি একটুখানি ড্রিঙ্ক নিয়ে বসলাম, টায়ার্ড হয়ে গেছি। নভ গেল আবার কয়েকটা স্টোরে দেখতে জামা কাপড়। আর এখানে দেখো এই যে H&M থেকে আবার আলাদা করে একটা ব্যাগ দিয়ে দিয়েছে, এই যে বিকজ এত হেভি হয়ে গেছে না, তো এর থেকে কিছু জামা কাপড় ওর মধ্যে ট্রান্সফার করতে হবে। আবার হাতে করে নিয়ে এসছে কি জানো, আমাকে গিফট দিল, বললো তোমার বার্থডে মান্থের জন্য 25% অফ। কোথা থেকে এটা? হলস্টার।
এই তোমার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ তোমার বার্থডে মান্থ তো এটা, তাই 25% অফ দিবে। বার্থডে মান্থে কিন্তু অনেক জায়গাতেই মানে অনেক কিছু দেয়। হ্যাঁ, তো $100 জিনিস আমি $72 নিয়ে এলাম। গিফট দিল নাকি? যা পরে লাগছে না, দেখো আমাদের বয়স্ক মানুষটা এখানে বসেছিল, পা পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। মানে আমি সারা দিন সকাল থেকে রাত্রি অবধি মলে ঘুরে ঘুরে টাইম স্পেন্ড করে জিনিস কিনতে পারি। আমি যদি বেরোই একা ওকে ছাড়া 10 বার কল করবে, ঠিক আছে? আর এই মানে ওর H&M থেকে যা জিনিস কিনছিল আমি তাতে দেখে ওকে বলেছিলাম কি তোর তো $200 বেশি জিনিস কিনছিস। রেজিস্টারের ওখানে যখন গেছে $600 বিল হয়েছে। আমরা দুজনেই হাসছি, মেয়েটাও হাসছে। $580 মানে কি যে কিনেছে জামা কাপড়। আমার একটা প্যান্ট আছে, একটা ড্রেস আছে, প্রীতিরও একটাই ড্রেস আছে, ছেলের মনে হয় 2 কি 3টে আউটফিট, বাকি সব বাবার। মানে বার্থডে মার্ক লেগেছে ওর। কি অবস্থা, এত হেভি হয়ে গেছে তো এটা। একটা ব্যাগ এত ভারী হয়ে গেছে, আরেকটা ব্যাগ দিয়ে দিয়েছে। ওরা ভিড় আছে, বাইরে গিয়ে আমি এর মধ্যে নিয়ে নেবো, ওখানে অসুবিধে নেই। বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সব। আমরা ফরএভারের পাশ থেকে যাচ্ছিলাম, জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। লুটে নিয়েছে লোকে, লুটে। দেখো দেখো লুটে গেছে দোকানটা পুরো। মনে হচ্ছে যেন সব সেলে দিচ্ছে মনে হয়। এই যে সেল সেল সেল। ভাবো, এখন বলছে কি আমি একটা নাইকি শুজও চাই, ঠিক আছে? কিছু একটা অনুষ্ঠানে না, তাহলে আমি যে নাইকিটা দিলাম সেটা কি হলো? হ্যাঁ, ওই জিনিসই না, ওটাকে বলে সুপ্রা। সুপ্রা সুপ্রা ডিজাইনের প্যাটার্নটাকে ওই জিনিসই না। বলছে কি আমার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমি এখন সব লুজ লুজ পরবো, এই ওই। হ্যাঁ, মানে আমার দেখা দেখি। হ্যাঁ, যেটা পরে ভালো লাগবে আমি সেটা, এমনি তো তোকে তো দেখি, আমি তো ফলো করি। না, আমি খুব ইন্সপায়ার করি তোকে। হ্যাঁ, বিকজ তুই যে কালারের জামা কাপড় পরিস দেখিস না, বেরোনোর সময় সেই কালার পরে বেরোনোর চেষ্টা করি। দেখেছো, আমি আর হাঁটতে পারছি না। আমার মানে এখানে বিছানা দিয়ে দিলে পারি আমি ওর সাথে, এই জন্য আমি আসতে চাই না। এসেছি কখন সন্ধে হয়ে যাচ্ছে, আমার তো টেনশন বাড়িতে ছেলেটা কি করছে। আমারও তো টেনশন আছে, আমি জানি আমার গডমাদার আছে বাড়িতে। বলতে গডমাদার আছে, বলছে প্রীতিকে আবার ডিনার বানিয়ে খাইয়ে দিতে। মল থেকে বেরিয়ে যাচ্ছি, প্রীতি আবার বললো এই লিটল সিজারের ব্রেড স্টিক, যেটা চিজ ব্রেড আগে একবার খেয়েছিল, ওটাই নিয়ে যেতে বললো। তো ওটা পিক করে নিয়ে যাব বাড়িতে। আমরা চলে আসলাম এই যে লিটল সিজার, অর্ডার দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন নিয়ে বাড়ি। 9টা বাজে, টাইম দেখছে, ডেট হয়ে গেছে ঘড়ি। আমাদের অর্ডার এসে গেছে, এই যে এখন নিয়ে বাড়ি। আমরা গাড়িতে বসেই মোটামুটি হাফের বেশি ফিনিশ করে দিয়েছি। এটা খেতে খেতে আসলাম, আর বাকি একটা রয়েছে, প্রীতি খাবে। ভাই কিরম ছিল প্রীতি? ভালো, ভালো ছিল। বাড়িতে এসেছে সব হামলে পড়েছে, দেখো এখানে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছি আমি তো। আর ছেলে তো দেখো দিদির কাছে ভালোই ছিল, কত কথা আসবার পরে। ঠিক আছে, আমরা বেরিয়েছি তখন কটা, 4:30 বাজে। হ্যাঁ, এখন 9:45 বাজে ঘরে ঢুকলাম। ভাবো ভাবো শপিং আজকে কি করি। ইয়েস বেবি, তুমি জম্বি দেখেছো? আসবার পর থেকেই বলে যাচ্ছে জম্বি দেখেছো। জম্বির কিছু একটা ভিডিও দেখছিল তাই। আরে কিসি কোথায় মামি, কিসি কোথায়? ওকে মামি, ওকে মামি কিসি কোথায়? নভ বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে ট্রায়াল দিতে শুরু করে দিয়েছে। ওখানে তো দিয়েইছে 2-3 ঘন্টা ধরে। হ্যাঁ, এগুলো পরে দেখিনি, এগুলো র্যান্ডমলি তুলে নিয়েছে। আসা যাওয়ার পথে যা যা পেরেছে, যা যা পছন্দ হয়েছে সব তুলে নিয়েছে ঝাট ঝাট। আর এখানে দেখো সব বাজার, দেখো সব বের করা হয়েছে। বাট এই যে দেখতে পাচ্ছ শার্টটা, মানে এই প্রিন্টটা, এটারই আমাদের সবারই সেম সেম পেয়ে গেছি। তো এটাই আমাদের আর কি ইউনিফর্মের মতন পরে। ছেলেটা দেখিয়ে দে, হেভি কিউট হয়েছে।
ছেলেরটা বেশি কিউট হয়েছে প্যান্ট আর জামা দিয়ে। ছেলের জামা এগুলো পুরো একদম পিওর লিনেনের, একদম গরমে পরার জন্য খুব আরামদায়ক। এই যে হ্যাঁ জামা প্যান্ট সামারের জন্য একদম বেস্ট। হেভি সুন্দর। সেম পেজিটা দেখেই নব ওই সেম প্রিন্ট আবার তুলেছে, বাট হাফ হাতা, সেম পয়সা দিয়ে হাফ হাতা নিয়েছে। ফুল নবর কথা হচ্ছে ফুল স্লিভ নেবে তো, বুঝলি, বলছে আমি সেম পয়সা দিয়ে ফুল স্লিভ নেবো। ফুল হাতা তাই না, সেম পয়সা আমি এতটা বেশি কাপড় পাচ্ছি, আমি হাফ হাতা কেন নেবো? হাফ হাতাও নেবো, রোদে হাতও পোড়াবো। লাস্টে কিন্তু তোমাকে 500 স্পেন্ড করতে হয়েছে। 580 তাই না? অলমোস্ট $700। এটাও তো কিনা 680। হাফ হাতা ফুল হাতা কিছু করে। ছেলের জন্য 2-3টে সেট কিনেছি, তার মধ্যে এটা একটা, ওয়াও, আর হচ্ছে দুটো এরকম। এটা একসাথেই ছিল দুটো, নাইস হোয়াইট আর এটা ব্লুর মধ্যে। নাইস। আর আমার ড্রেসটাও এই যে সেম প্রিন্টেরই, বাট এটা একটা ড্রেস। নাইস। ছেলের দুটো প্যান্ট জিন্সের, আর এটা লিলেনেরই নাইস। আর একটা এরকম পিঙ্ক শার্ট। শাড়িগুলো তো প্রীতি আমি মিলেমিশে আর কি। আর নভর এই সবই অ্যাকচুয়ালি লিলেনের, ওই জন্যই এত মানে বিল এত দাম হয়ে গেছে। সুতির একদম পিওর কটনের লিনেনের। দুটো এরকম ফুল স্লিভ, ওটাও নভর যেটা পরে রয়েছে ওটাও ফুল স্লিভই, বাট এই দুটো নিয়েছে। বলছে কি আমার হাতও পুড়ে যায় রোদ্রে, তাই। আর ও নিয়েছে 3টে প্যান্ট, না ডিফারেন্স আছে কালারে, কাছাকাছি কালার। এই যে 3টে ওইটা কোথা থেকে শর্টস। ও এগুলো তোর না? ঠিক আছে, এটা নভর 3টে শর্টসই। আর এই দুটো নিয়েছে প্রীতির আমার মিলেমিশে আর কি। অ্যাকচুয়ালি এটা প্রীতি পরবে, আমি হয়তো একবার পরবো। আর এইটা আর একটা, বাট এটা ছেলেদেরই আর কি, সেকশন থেকে তুলে এনেছি। এটা মেয়েদেরই, মেয়েরা ছেলেদের স্টাফও পরতে পারে। আমার এই জামাটা তো দেখানোই হয়নি, এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট। এটা হচ্ছে নভর। আর একটা জামা $50 মাই গড, এটাও H&M থেকে কিনেছে। আর একটা টি শার্ট, এইগুলো সবকটাই H&M থেকে কেনা হয়েছে, বাকি নভ এখন দেখিয়ে দেবে হলিস্টার। দেখাও। আচ্ছা, হলিস্টার থেকে আমিও দেখিনি ও কি কিনেছে। একটা এরকম জিন্স কিনেছে, লুজ ফিট বলছে, আর একটা হোয়াইট এন্ড ব্ল্যাক এর উপরে টি শার্ট, প্লেন টি শার্ট। ওটা করে দেখাচ্ছি কার স্টাইলে চলে গেছো তুমি? বিরাট কোহলি স্টাইলে। দেখ, লুজ ফিট প্যান্ট, এরকম হচ্ছে বক্স টি, ওভারসাইজ। হ্যাঁ, তো সেটা তো এই বাড়িতেও একজন তার সেই সেম স্টাইলই করে, তার নাম তো নিলে না, ফেমাস না তাই জন্য। হ্যাঁ, ইউটিউবে অলমোস্ট ফেমাস হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, তারপরে তুমি তার নামও নেবে। বলছিস ঠিক আছে? হ্যাঁ, হেভি লাগছে, হেভি লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। আই লাভ ইট। নব এখন পড়েছে, ওই নিয়ে যাই না কতক্ষণেই চলবে। এখানে আজকের ব্লগটা এন্ড করে দিচ্ছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। হোপফুলি নেক্সট ব্লগে আমরা ঘুরতে যাব। চলে এসেছি। কোথায় গেল? এই যে দেখে নিয়েছি। বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট।